যেমনটি আগে জানিয়েছিলাম, প্রবল স্রোতের কারণে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডের বাঁধে ধস নেমেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সগির হোসেন। সগির হোসেন, এই যে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডের বাঁধে ধস নেমেছে, এ নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী তিনি বলেছেন যে যেই ভাঙন শুরু হয়েছে গতকাল বিকেল 3:30 থেকে, এই ভাঙন রোধে কিন্তু আজকে সকাল থেকেই জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন রোধ শুরু হয়েছে। তারা যেটা জানিয়েছে যে আপাতত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করবে, পরবর্তীতে যখন খরা মৌসুম আসবে তখন আবার স্থায়ী বাঁধের কাজ শুরু হবে। আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে যতটুকু জেনেছি যে পদ্মা সেতুর পূর্ব পাশ থেকে একদম পূর্ব নাওডোবা 0 পয়েন্ট পর্যন্ত কিন্তু 2 কিলোমিটার একটা বাঁধ নির্মাণ করে, যে বাঁধের নাম রাখা হয় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ। সেই বাঁধটি কিন্তু গত বছরের নভেম্বরে কিন্তু 100 মিটার ধসে যায়। পাশাপাশি কিন্তু গত মাসেও কিন্তু 200 মিটার ধসে যায়। পাশাপাশি কিন্তু গতকাল বিকেল 3টা থেকে আবার ভাঙন শুরু হয়। এই ভাঙনে আমরা উপজেলা প্রশাসন থেকে যতটুকু জেনেছি যে 10টি বসতঘর নদী গর্ভে তলিয়ে যায়। পাশাপাশি 9টি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু নদী গর্ভে তলিয়ে গেছে। আপনারা দেখছেন যে জিও ব্যাগের কাজ চলছে, পাশাপাশি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। পার যেগুলো ভাঙা ছিল প্রায় 3 ভাগের 1 ভাগ পার জিও ব্যাগ ফেলে অনেকটা ভাঙন রোধ করা হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে এটা চলমান থাকবে, যতক্ষণ পর্যন্ত এই ভাঙন রোধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু জিও ব্যাগ ডাম্পিং করবেন। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে ভাঙনে তারা অনেক পরিবারেই কিন্তু সব হারিয়েছেন। তারা বলছেন যে আমাদের কিছু চাওয়ার নাই, কোনো সাহায্য দরকার নেই, আমাদের স্থায়ী একটা বাঁধের দরকার। পাশাপাশি আপনারা দেখছেন যে এই যে বসতঘরটি অর্ধেক একটা ভবন ছিল, বসতঘরটি অর্ধেকই কিন্তু তলিয়ে গেছে। এই ভাঙন কিন্তু বহু বছর ধরে চলমান শরীয়তপুরে। পাশাপাশি আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে আরো যতটুকু জেনেছি যে এই পানি উন্নয়ন বোর্ড কিন্তু এই গত বছরে প্রায় 2,87,00,000 টাকা ব্যয়ে 100 মিটার বাঁধ রক্ষা বাঁধ দিয়েছেন, জিও ব্যাগ ডাম্পিং করেছেন। এই ছিল ভাঙনের সবশেষ। শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সগির হোসেন।